মানুষ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ খেলাধুলা করতে করতে শুনতে পায় শাম সিরিয়ায় যারা চলে গেছে তারা আবার বাসায় চলে আসতেছে। ও আমার বন্ধুগণ, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবলোকনী দৃষ্টিতে তাকিয়ে আছে। শাম সিরিয়া থেকে আমার আব্বা আসবে, আমাকে কোলে নিবে, অন্যান্য ছেলেদের মতো আমাকে চুমু দিবে, আদর করবে, মোহাব্বত করবে, ভালোবাসবে। ও আমার বন্ধুগণ, দেখতে দেখতে দুপুরবেলা যখন হয়ে গেল, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ শাম সিরিয়ার দিকে তাকাইয়া আছে। দেখতে দেখতে ভাইরা আমার সওয়ার হয়ে কাফেলাগুলো চলে আসলো। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও আমার বন্ধুগণ, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরে বন্ধুদেরকে ডাকদা বলে, বন্ধুরে, ওই যে তোর আব্বা আসতেছে, সাথে আমার আব্বাও চলে আসতেছে। আমি মার মুখে শুনছি আমার আব্বা শাম সিরিয়ায় বেরোনোর জন্য গেছে, এই কাফেলার সাথে আমার আব্বাও আসতেছে। ও আমার বন্ধুগণ, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ শাম সিরিয়ার দিকে তাকাইয়া আছে। কাফেলাগুলো যখন আমার ভাইরা, আমার বন্ধুগণ, ওই মক্কার ভাইরা আমার রাস্তায় চলে আসলো, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সামনে ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে, ভাইরা আমার, যারা যারা সন্তানদেরকে সেই কোলে তুলে নিয়ে আয়। আমার ভাইরা আমার কমলা লেবু বের করে দেয়, আপেল বের করে দেয়। আমার ভাইরা আমার ছোট্ট বাচ্চাদেরকে বুকের সঙ্গে জড়া ধরে আমার ভাইরা আমার ডান কালে চুমা দেয়, এ কালে চুমা দেয়, ও কালে চুমা দেয়। আমার ভাইরা আমার ছোট্ট বাচ্চাগুলো ডাকটা বলে, কতদিন ধরে তোমার চেহারা দেখি না, আসো তোমাকে আমি একটা, তোমার গালে আমি চুমা দিব। ছোট্ট ছোট্ট বাচ্চারা যার যার বাবার ভাইরা আমার কপালে চুমা দেয়, যার যার সন্তানকে ভাইরা আমার সেই কোলে নিয়ে যার যার মতো বাসায় চলে গেল। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবলোকনী দৃষ্টিতে তাকিয়ে আছে, কই আমার আব্বা, কই আমার বন্ধুদের আব্বা আয়েশা, আমার বন্ধুদের বাবারা, যার যার বন্ধুর বাবারা যার যার মতো নিয়ে যার যার বাসায় চলে গেল। বিকেল যখন হয়ে গেল, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দুই চোখ দিয়ে পানি ছেড়ে দিয়া, আল্লাহর নবী ঝরঝর করে চোখ দিয়ে পানি ছেড়ে দেয়। আল্লাহর নবীজি বলে, যতক্ষণ পর্যন্ত আমার আব্বা আয়েশা আমাকে মুহাম্মদ বলে ডাক না দিবে, আমাকে কোলে না নিবে, অতক্ষণ পর্যন্ত আমি মুহাম্মদ আর বাড়ি ফিরে যাব না। ও আমার বন্ধুগণ, বিকেল যখন হয়ে গেল, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাইরা আমার জমিনের ভিতরে উপর হয়া আল্লাহর নবী ভাইরা আমার কান্নাকারি করতেছে। ও আমার বন্ধুগণ, এই সংবাদটা চলে গেল মা আমিনার কাছে। মা আমিনাকে ডাকতে বলে, আমিনা রে, তোর শিশু পয়গম্বর মুহাম্মদ আর ফিরে আসবে না বাসায়, যতক্ষণ পর্যন্ত মুহাম্মদকে মুহাম্মাদের বাবা আয়েশা মুহাম্মদ বলে ডাক না দিবে, অতক্ষণ পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ ওই খেলার মাঠ থেকে আসবে না। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহর মা ভাইরা আমার পাগলের মতো হয়ে ছুটিয়ে গিয়া আল্লাহর নবীকে ডাক দেয়া বলে, বাবা মুহাম্মদ, আয় তুই আমার কোলে আয়, আয় তুই আমার বুকে আয়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সবটা পানি ছেড়ে দিয়ে কান্দে আর ডাক দেয়া বলে, মা না, আমি যাব না তোমার বুকে, আমি তোমার কোলে উঠবো না। তুমি না বলছাও তোর বাবা শাম সিরিয়ায় সফর করার জন্য গেছে। আমার বাবা যেই কাফেলার সাথে শাম সিরিয়ায় গিয়েছিল, ওই কাফেলার মানুষজন তো সকলেই আসলো। আয়েশা যার যার ছেলেকে বুকের সঙ্গে জড়া ধরে নিয়ে বাসায় চলে গেল। কেউ কমলা লেবু বাই করে দেয়, কেউ আপেল বাই করে দেয়। মা, আমি মুহাম্মদুর
রাসূলুল্লাহকে আমার বাবা যতক্ষণ পর্যন্ত আমাকে মুহাম্মদ বলে ডাক না দিবে ততক্ষণ পর্যন্ত মা আমি আর বাড়ি ফিরে যাব না। ও আমার বন্ধুগণ, আল্লাহর নবীর মা দুই চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহর নবীকে ডাক দেয়া বলে, মুহাম্মদ রে, এই দুনিয়ার থেকে যারা বিদায় হয়ে যায় তারা কোনোদিন ফিরে আসে না। ও আমার ভাইরা, আল্লাহর নবীকে ডাক দেয়া বলে, বাবা তোর বাবা এই দুনিয়ায় নাই, এই দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেছে। মাউতু কাসিন কুল্লু নাসিন শারিবু, মাউতু কাসিন কুল্লু নাসিন শারিবু, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু। আমার বন্ধুগণ, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে বুকের সঙ্গে জড়া ধইরা আল্লাহর নবীকে বাসায় নিয়ে গেলেন। শিশু পয়গম্বর রাত্রিবেলা মার কাছে ঘুমায়। রাত্রিবেলা যখন মার কাছে ঘুমাইলো, আল্লাহর নবীজি কিতাবের মধ্যে আসছে, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আমিনাকে বিছানায় ডাক দেয়া বলে, মা চলো যাই, তুমি না আমার আব্বাকে দেখা নিয়ে আসবা, চলো যাই। ও আমার বন্ধুগণ, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ছোট্ট বাচ্চা ভাই, মাসুম বাচ্চা শিশু পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ একবার ডান গালের কাছে যায়, আবার বাম গালের কাছে যায়। যায় আল্লাহর নবীজি ডাক দেয়া বলে, বাবা চলো যাই, তাড়াতাড়ি চলো, আমার বাবার চেহারা খানা দেখব। আমার বন্ধুগণ, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মা শব্দ করে ছেড়ে দেয়, প্রশ্নের উত্তর দিতে পারে না। মা আমিনা ডাক দেয়, বলতেছে, বাবা মুহাম্মদ, সকাল যখন হয়ে যাবে তোর বাবাকে আমি তোকে দেখা নিয়ে আসবো। আমার বন্ধুগণ, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাতটা কাটাইলেন। কাটানোর পর আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেয়া বলল, মা সকাল হয়ে গেছে, তাড়াতাড়ি চলো যাই, আমি আব্বাকে দেখবো। ও আমার বন্ধুগণ, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মা শ্বশুরকে ডাক দেয়া বলে, আব্বা জান, আপনি একটু বিদায় দেন, আমার স্বামী দুনিয়া থেকে 5 বছর ধরে চলে গিয়েছে, আমি কোনোদিন আমার বাবার বাড়িতে বেড়াইতে যাই নাই। শিশু পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ ওর বাবার কবরকে দেখা নিয়ে আসবো, আপনি একটু বিদায় দেন, আপনার নাতিকে নিয়ে আমি একটু আমার বাবার বাড়িতে বেড়াইতে যাব। ও আমার বন্ধুগণ, আল্লাহর নবীর দাদা ভাইরা আমার বিদায় দিলেন। যখন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটি হাঁটি পা পা করে আমার ভাইরা আমার বন্ধুগণ সামনের দিকে অগ্রসর হয়, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাকে ডাক দেয়া বলে, মা কই আমার আব্বা কই? আমি তো আব্বার চেহারা দেখি না, আমার আব্বাকে আপনি তাড়াতাড়ি দেখান। ও আমার বন্ধুগণ, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বারবার ভাইরা আমার বাবার কথা প্রশ্ন করে, মা আমিনা উত্তর দেয় না। 2 চোখের পানি ছেড়ে দিয়া কিছুক্ষণ যাওয়ার পর আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দেয়া বলে, বাবা মুহাম্মদ রে, ওই যে উঁচু জায়গাটা দেখা যায়, ওই উঁচু জায়গাটার ভিতরে তোর বাবা মুহাম্মদুর রাসূল, তোর বাবা আব্দুল্লাহ ঘুমাইয়া আছে। ও আমার বন্ধুগণ, আল্লাহর নবী ছোট্ট মানুষ, মা আমিনা আবু নামক জায়গায় আব্দুল্লাহর কবরখানা রয়েছে। মা আমিনা ভাইরা আমার স্বামীর কবরের উপর দাঁড়াইয়া, স্বামীর কবরের পাশে দাঁড়াইয়া
আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মা ভাইরা আমার সহ্য পানি ছেড়ে দিয়া কান্দে আর ডাক দা বলে স্বামী গো আজ দেখো তোমার কবরের কাছে পূর্ণিমার চাঁদ এসেছে। ও আমার বন্ধুগণ, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবার কবরের উপরে হামাগুড়ি দিয়া কান্দে আর আব্বু আব্বু বলে ডাক দেয়। আব্বু আব্বু বলে যখন ডাক দেয় আমার ভাইরা আমার বন্ধুগণ, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কবরের উপর দিয়ে হামাগুড়ি দিয়ে কান্দে আর আব্বু আব্বু বলে ভাইরা আমার ডাকে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাবা বাবা বলে ডাক দেয় এমন সময় জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দেয় বলে ও জিবরাইল, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয় বলে আজরাইল রে আমি একটা তোকে কঠিন একটা হুকুম দিতে চাই, আমি একটা তোকে কঠিন আমি হুকুম দিতে চাই, আমার হুকুম পালন করাই লাগবে। ও আমার বন্ধুগণ, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয়া বলল আল্লাহ তুমি কি হুকুম দিবা? একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ আফি শাফি ও আল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ আফি শাফি লা ইলাহা জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব বলেন আল কবরু রাওযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহর নবীর বাবা কবরে চলে গিয়েছে, কিন্তু শিশু পয়গম্বর জানে না তার বাবা কবরের। আল্লাহর হাবিব বলেন আল কবরু রাওযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর কারো জন্য জান্নাতের অংশ হবে, কবর কারো